চক্রান্তের কথা, তাই এটাই হবে আমার উপযুক্ত স্থান। এমন ভাবে গলা জড়িয়ে ধরে ধারণ করলো কেন? তবে কি মৃত্যুর ভয়ে সে এমন ভাবে আমার কণ্ঠ আঁকড়ে ধরেছে? না, আমি বললাম আমার বিদায় একটুকু দয়া মাঝে সন্তানে চেহে আমার মন বেঁধে একটু টানবে না, তাই ওকে হত্যা করে মেরে মন পোষণের আত্মহাসিতে আমি আকাশ বাতাসকে চাপ দিয়ে তুলব। নারী বারবার ওর মাথার দিক দিয়ে বলছে ওকে তুমি বেরো না, নিষ্পাপ শিশুটিকে হত্যা করে তুমি দুর্যোগগামী হলো না। দুর্যোগের ভয় দৌলত করে না। আমার স্বপ্নকে সত্য স্মরণ করতে হলে এক্ষুনি শেষ করতে হবে আমার ওই শিশুটিকে হত্যা করার চেষ্টা করলে আমার এই ওকে আমি ফেলবো। সামান্য একটা দস্যু হয়ে আবার আমার কাছে বাধা দিতেছে। বিবেকের তাড়নায় এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শয়তানি দেখে যেতে আর পারলাম না। এবার বল কে এই মাসুম বাচ্চা, আর কেন এই বাচ্চাকে হত্যা করতে চাইছিস? সামান্য দস্যুর কাছে আমি আমার এবার জানের মায়া থাকলে পালিয়ে না বলছে। জানের মায়া জন্ম থাকল না, যদি বাঁচতে চাস তাহলে এই মাসুম বাচ্চাটাকে আমার হাতে তুলে দে, আমি ওকে হত্যা করতে দেব না। অসম্ভব, কারো সাধ্য নাই যে ওকে আমার হাত থেকে রক্ষা করবে। বঞ্চিত এখান থেকে সরে যা, নইলে নির্ঘাত করতে হবে। তাহলে এই বন থেকে তোকেও ফিরে যেতে দেব না শয়তান। এই বনে তোর জীবনের শেষ দিনে আমি নিঃশ্বাস ত্যাগ করে দেব। তাহলে তোকে আমি প্রথম পরপারে পাঠিয়ে দেব। শয়তান,
কেন এই বাবাকে হত্যা করতে চাইছি বল। নইলে এই অস্ত্রের আঘাতে তোর মূল্যবান মাথাটা নামিয়ে দেবো। নবাব কন্যা ওকে মারতে চেয়েছিস কেন? তার লাভ মসনদ দখল করা, অর্থাৎ ভবিষ্যতে যেন নবাবের কোনো বংশধর এসে মসনদ দাবি করতে না পারে। বেশ, তোকে আমি মুক্তি দিলাম, তবে উজিরকে গিয়ে বলবি তাকে তুই ঠিকই মেরে ফেলেছিস। তাই বলবো সদর, এই আমাদের চাকরি যাবে সদর, আমি চাই। আহ, এত রূপ মনে হচ্ছে জানো আসমানের একটা জ্বলন্ত তারা জমিনে নেমে এসেছে। তার রূপে সারাটা বন আলোকিত হয়ে আছে। ও যে ডাকাতের মেয়ে নয়, একেবারে নবাব কন্যা। ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। তারপর যখনই সময় হবে তার পুত্র অধিকার আদায় করে নেব। কিন্তু কি নাম হবে তার? ফুলকি না চুমকি? না না, ওর নাম হবে দস্যু কন্যা সোনাবার। দস্যু কন্যা সোনাবার।